হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা বাংলা থেকে ইংরেজি করার কৌশল পার্ট 5 শিখব। তো পার্ট 5 শুরু করার আগে আপনাদের কয়েকটি কথা না বললেই নয়। আমি এই পার্ট 5-এ টেন্স এবং গ্রামার ছাড়া যে টেকনিকগুলো শিখিয়েছি, এই আই কুড ডু, এখানে দেখুন আই কুড লেখা আছে, আমি করতে পারতাম। আই কুড ডু, তারপর রয়েছে এখানে আই উড ডু। এই সূত্রগুলো আসলে আমরা পেলাম কিভাবে? আমি আপনাদেরকে একটি বই দেখাই। এই বইটি আমেরিকান রাইটার রেইমন্ড মার্ফির লেখা ইংলিশ গ্রামার ইন ইউজ। এই বইয়ের মধ্যে বিদেশিরা সর্বপ্রথম, বিদেশিদের যে ছোট ছোট বাচ্চারা থাকে, তারা কি ইংরেজি গ্রামার শেখে, ভাষা শেখে? অবশ্যই না, তারা ভাষা শেখে গ্রামার ছাড়াই। তারপর পরবর্তীতে বড় হওয়ার পরে তারা গ্রামার শেখে। তো এই বইটিতে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছা করলে এই বইটি গুগল থেকে ডাউনলোড করে পড়তে পারেন। তো ঠিক আছে, চলুন আমরা শুরু করি আজকে পার্ট 5। প্রথমে যে সূত্রটি ব্যবহার করেছি সেটি হচ্ছে আই কুড ডু। আই কুড ডু মানে কি? আমি করতে পারতাম। এবার আমরা ডু এর জায়গায়, এই ডু এর জায়গায় গোকে বসাবো, গোকে বসাবো, লার্নকে বসাবো, আর ইটকে বসাবো, অর্থাৎ ভার্ব ওয়ানগুলিকে বসাবো। আই কুড ডু মানে আমি করতে পারতাম, তাহলে আই কুড গো মানে আমি যেতে পারতাম। আই কুড লার্ন আমি শিখতে পারতাম। আই কুড ইট আমি খেতে পারতাম। একইভাবে আমরা যদি আয়ের জায়গায় ইউকে বসাই, ইউ কুড ডু তুমি করতে পারতে, ইউ কুড গো তুমি যেতে পারতে, ইউ কুড লার্ন তুমি শিখতে পারতে। এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো, শুধুমাত্র পার্সন এবং এই ভার্ব ওয়ানটিকে চেঞ্জ করে নতুন নতুন ভার্ব বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমরা প্রথম বড় বাক্যটি দেখে নিই। আমি ইংরেজি শিখতে যেতে পারতাম। এই বাক্যটির শেষ শব্দ কি দেখুন, শেষ শব্দ রয়েছে পারতাম এবং তারপরে রয়েছে একটি ভার্ব। তার আগে আমরা দেখে নেই যে সকল বাংলা বাক্যের শেষে করতে পারতাম, করতে পারতো, করতে পারতে, যেতে পারতাম, যেতে পারতো, যেতে পারতে, খেতে পারতাম, খেতে পারতো, খেতে পারতে, এরকম ক্রিয়া থাকবে। সেই বাক্যগুলো আমরা আই কুড ডু দিয়ে তৈরি করব। তাহলে দেখুন বাক্যটি আমরা কিভাবে তৈরি করেছি। আই কুড ডু আমি করতে পারতাম, এখানে আমরা ডু এর জায়গায় কাকে বসাবো? এই পারতামের সামনে রয়েছে যেতে, আর যাওয়া ইংরেজি রয়েছে গো। আমরা এখানে যেহেতু ব্র্যাকেটে ডু রয়েছে, তাই আমরা ডু এর জায়গায় গোকে বসাবো। এখানে ওয়েন্ট বা গনকে বসানো যাবে না, শুধুমাত্র আমরা এখানে ভার্ব ওয়ানটিকে বসাবো, অর্থাৎ ভার্বের বেস ফর্মকে বসাবো। তাহলে আমি ইংরেজি শিখতে যেতে পারতাম, আমরা কি বলবো? প্রথমে বলবো আই কুড গো, আমি যেতে পারতাম। অর্থাৎ এই পারতামের পূর্বে যে ভার্বটি রয়েছে যেতে, এই ভার্বটিকে আমরা বসাবো এখানে গো। তারপর হচ্ছে শিখতে, টু লার্ন। তারপর রয়েছে ইংরেজি, ইংলিশ। আর বাংলা বাক্য আমি এর আগেও বলেছি, বাংলা বাক্য থেকে ইংরেজি করার সময় আমরা সবসময় পিছন থেকে আসবো। তাহলে আমি যেতে পারতাম, আই কুড গো শিখতে, টু লার্ন ইংলিশ, আই কুড গো টু লার্ন ইংলিশ। পরের বাক্যটি দেখুন, তুমি কাজটি করতে যেতে পারতে, এখানেও আই কুড ডু। তাহলে আমরা এখানে প্রথমে কাকে বসাবো? ইউ কুড গো তুমি যেতে পারতে, টু ডু করতে, দ্য ওয়ার্ক কাজটি। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, ইউ কুড গো টু ডু দ্য ওয়ার্ক। পরের বাক্যটি দেখুন, সে খেলার জন্য যেতে পারত, এখানেও পারত সামনে রয়েছে যেতে, অর্থাৎ পারতাম পারত সামনে যদি ভার্ব থাকে, তাহলে আমরা আই কুড ডু এর মাধ্যমে তৈরি করব। তাই এখানেও আমরা বসাবো হি কুড গো সে যেতে পারত, ফর প্লেইং খেলার জন্য। এখানে আমরা খেলার জন্য ফর নিয়েছি, আর যেহেতু খেলা একটা ক্রিয়া, বাংলা ক্রিয়া, তাই আমরা এখানে এই বাংলা ক্রিয়ার জন্য প্লের সাথে আইএনজি যোগ করেছি। ফর প্লেইং মানে খেলার জন্য। এখানে একটি সূত্র আমি লিখে রেখেছি, ফর ডুইং মানে করার জন্য, তাহলে ফর গোয়িং মানে যাওয়ার জন্য, ফর রিডিং মানে পড়ার জন্য, ফর ইটিং মানে খাওয়ার জন্য, ফর লার্নিং মানে শেখার জন্য। এভাবে আমরা ফরের পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। তো এই যে ফর ডুইং, আমি এরকম 147টা প্রিপোজিশন আলোচনা শুরু করেছি আমার এই চ্যানেলে। তার মধ্যে আমি প্রথম ভিডিও পার্ট 1 প্রিপোজিশন পার্ট 1 দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। আর আমার মনে হয় এই ইউটিউবে পূর্ণাঙ্গ ভাষা শেখার জন্য যদি একটি একটি পূর্ণাঙ্গ কোর্স থাকে, তাহলে আমি সেই কোর্সটি কন্টিনিউভাবে দিয়ে যাচ্ছি। আর আপনারা ইচ্ছা করে দেখতে পারেন। যদি চ্যানেলটি ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন। এবার আমরা পরবর্তী সূত্রটি দেখব, আই উড ডু।
আই উড ডু মানে কি দেখুন, আমি করতাম। আমরা এবার এখানেও ডু এর জায়গায় ভার্ব ওয়ান গুলিকে বসাবো। তাহলে আই উড গো, আমি যেতাম। আই উড লার্ন, আমি শিখতাম। আই উড ওয়ান্ট, আমি চাইতাম। আই উড রিড, আমি পড়তাম। একইভাবে আমরা আয়ের জায়গায় ইউকে বসাবো। ইউ উড ডু, তুমি করতে। ইউ উড গো, তুমি যেতে। ইউ উড কাম, তুমি আসতে। আমরা এখানে আয়ের জায়গায় দেখে বসাতে পারি। দে উড ডু, তারা করতো। দে উড গো, তারা যেত। দে উড কাম, তারা আসতো। এভাবে আমরা পার্সনগুলো চেঞ্জ করে এবং ভার্ব ওয়ানগুলিকে চেঞ্জ করে বাক্য তৈরি করতে পারবো। প্রথম বাক্যটি দেখুন, আমি ইংরেজি শিখতে যেতাম। এখানে যেতাম রয়েছে, তার আগে আমরা দেখে নেই যে সকল বাংলা বাক্যের শেষে করতাম, করতো, করতে, যেতাম, যেত, যেতে, খেতাম, খেত, খেতে, পড়তাম, পড়তো, পড়তে এরকম ক্রিয়া থাকবে, সেই বাক্যগুলো আমরা আই ডু দিয়ে তৈরি করব। তাহলে প্রথম বাক্যটি হচ্ছে আমি ইংরেজি শিখতে যেতাম। প্রথমে আমরা তৈরি করব কিভাবে, পিছন থেকে আসবো। আমি যেতাম, তাহলে আই উড গো। শিখতে, টু লার্ন, তারপর হচ্ছে ইংরেজি। এখানে আমি আপনাদের প্রায় প্রতিটি ভিডিওতেই এই প্রিপোজিশনগুলো দিয়ে যাচ্ছি। আমরা জানি ডু মানে করা, তাহলে টু ডু মানে করতে। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে। লার্ন মানে শেখা, কিন্তু টু লার্ন মানে শিখতে। গো মানে যাওয়া, টু গো মানে যেতে। তাহলে বাক্যটি দেখুন, আমি ইংরেজি শিখতে যেতাম। আই উড গো টু লার্ন ইংলিশ। তুমি আমার সাথে বিদ্যালয়ে যেতে। ইউ উড গো, প্রথমে আমরা বলবো তুমি যেতে, তাহলে ইউ উড গো টু স্কুল। আমার সাথে, উইথ মি। আমার সাথে উইথ মি, তাহলে ইউ উড গো টু স্কুল উইথ মি। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি এই প্রিপোজিশন 147টা প্রিপোজিশন নিয়ে আলোচনা শুরু করেছি। তো আপনারা যদি এই সহজভাবে প্রিপোজিশন শিখতে চান, একদম মাতৃভাষার মতো করে, আমাদের মাতৃভাষা বাংলা মতো করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর প্রিপোজিশনগুলো মনোযোগ দিয়ে দেখুন, খাতায় নোট করে আপনারা পড়তে পারেন। আমি আবারও বলছি, আমি এই চ্যানেলটি করেছি একদম পূর্ণাঙ্গ একটি কমপ্লিট একটি কোর্স, কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি করা যায় খুব দ্রুতগতিতে, টেন্স এবং গ্রামার ছাড়াই। সেই উদ্দেশ্য নিয়েই আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি। এজন্য আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করতে পারি। এবার পরবর্তী বাক্যটি দেখুন, তুমি আমাকে সাহায্য করতে এখানে আসতে। তাহলে প্রথমে আমরা কি বলবো, তুমি আসতে। ইউ উড কাম, এখানে হেয়ার, সাহায্য করতে, টু হেল্প। বাংলা ক্রিয়ার সঙ্গে তে থাকলে আমরা টুকে ব্যবহার করব। তারপর রয়েছে আমাকে, মি। তাহলে ইউ উড কাম হেয়ার টু হেল্প মি। আপনারা এই বিষয়গুলো অবশ্যই খাতায় নোট করে নিয়ে পড়বেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।